এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময়ে দেখা যায় স্ত্রী বাচ্চাকে নিয়ে ওই কাবা শরীফ যেখানে রয়েছে ওই জায়গায় নিয়ে যে হাজির হয়ে যায়। চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, না কোনো বসতি আছে, না কোনো লোকালয় রয়েছে, না খাবার কোনো জিনিস রয়েছে, না পানির কোনো ব্যবস্থা রয়েছে। এমন করে পাথর আর বালিযুক্ত জায়গা, চতুর্দিকে পাহাড় ঘেরা। এই জায়গাতে নিয়ে গিয়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে বিয়ে দিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রী, আপনি আর আমার বাচ্চা ইসমাইল এই জায়গায় আপনি থাকবেন। আম্মা জান হযরত হাজেরা হুজুর বললেন, আমার প্রাণের স্বামী, এখানে কোনো লোকালয় নাই, এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, এখানে কোনো খাবার নাই, এখানে কোনো পানি নাই, চতুর্দিকে পাহাড় আর বালি পাথরের এলাকা। এই জায়গায় আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, আমি শুধু জানতে চাই এটা আপনার হুকুম না আল্লাহর হুকুম? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুমে চলে, এটা আমার আল্লাহর হুকুম। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, চলে যান, কোনো চিন্তা করবেন না, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার অভিভাবক, আপনার থেকেও অনেক বড় গার্জিয়ান অভিভাবক হলো আমার আল্লাহ পাক। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর উপরে ভরসা করেছে না করেনি? আমাদের আল্লাহর উপরে ভরসা আছে, ঠিক বলছেন? তাহলে এই পাড়ায় সব প্রচার করছে কেন? বিজেপি চলে আসবে? হ্যাঁ, আমাদের আল্লাহর উপরে ভরসা আছে, ঠিক বলছেন? যদি সত্যি হয় আল্লাহ যথেষ্ট তার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার আল্লাহর উপরে ভরসা নেই, দুনিয়ার পকেট মারগুলোর উপরে ভরসা। এরা পকেট মার, জানেন তো নাকি? হ্যাঁ, এরা অন্য স্টাইলে পকেট মারে। ওই ট্রেনে বাসে যেগুলো আছে ওইরকম ধরে না, এরা ভিআইপি কুর্সিতে বসে পকেট মারে। কথা বুঝে আসছে? পকেট মার বুঝতে পারছেন না? বার করে নেয়। তো যাই হোক, যারা আল্লাহর উপরে ভরসা রাখে তাদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেয় না। কথা বুঝে আসছে? তা আম্মা জান হাজেরা হুজুর রয়ে গেলেন, আব্বা জান ইব্রাহিম সাল্লাম চলে এলেন। একটু আখিরাটা কমপ্লিট করি নাকি? শুনতে চাইছো তো না? জোর করে শোনাচ্ছি। যে ভাইজান এসে গেছে, না আগে বসলেও হয়? কষ্ট হচ্ছে নাকি? তলা থেকে ঠান্ডা পানি উঠছে না তো? শ্বাস সাথে আছে না শুকনো? শুকনো। ও, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে এলেন। দীর্ঘ 1 বছর কোন স্ত্রী বাচ্চার খবর নেই। শুনছেন? ঈমান কাকে বলে দেখুন, ঈমান। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামও জানে আমার স্ত্রী বাচ্চার জন্য আমার আল্লাহ যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাজেরাও জানে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান ইব্রাহিম, আব্বাজান ইব্রাহিম সাল্লাম 1টা বছর হয়ে গেল যায়নি। একদিন আল্লাহ আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ। ছেলে স্ত্রীর কথা মনে পড়ে নে? বলছে, আল্লাহ মনে তো পড়ে, কিন্তু ছেলে স্ত্রীর থেকে আপনাকে তো বেশি ভালোবাসি, আপনার হুকুম হয়নি তাই যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসতে হবে স্বামী স্ত্রী একে অপরকে, সন্তানকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর থেকে বেশি নয়। যদি কোনো সন্তানকে বাপ মা আল্লাহর থেকে বেশি ভালোবেসে ফেলে, ওই সন্তানকে এমন বিষাক্ত করবে, উঠতে বসতে পিটবে। ইবন আল্লাহর থেকে কেউ ভালোবাসে? কে বলেছে ভালোবাসে না? সন্তান এমন কোন বায়না করেছে বা এমন কোন ভুল করছে যেটা আল্লাহ ও রাসূলের বিরোধী, আপনি দেখার পরেও রুখছেন না, বা সন্তানের কথাটাকে আপনি মেনে নিলেন যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তার মানে আপনি আল্লাহ ও রাসূলের থেকে সন্তানকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমি বুঝাতে পারছি তো নাকি? ঠিক তেমনি
স্বামী স্ত্রীর সংসার, স্বামী এমন কিছু কথা বলেছে যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, স্ত্রী যদি সেই কথাকে মেনে নেয় তার মানে আল্লাহ ও রাসূলের থেকে স্বামীকে বেশি প্রাধান্য দিল, ওই স্বামী স্ত্রীকে ঠকাবেই। শুনছেন? ঠিক অপর দিকে স্ত্রী কোন বাইনা করেছে যে বাইনা আল্লাহ ও রাসূলের কথার বিরুদ্ধে যাচ্ছে, আপনি স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে ফেললেন, তাহলে জানবেন আপনার স্ত্রী দ্বারা আল্লাহ আপনার বুককে সিনাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। এটা আল্লাহ বলছে ভালোবাসো কিন্তু আমার থেকে বেশি নয়। শুনছেন? হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলছি। তেনার পাশের বাড়ি একটা স্বামী স্ত্রী আছে, সংসার জীবনে যা হয় রোজ স্বামীটা বউটাকে মারে। আজকে নতুন নয়, আগেও হতো রে বাবা, কিছু কিছু এরকম লোক থাকে না, রোজ বউটাকে জুলুম করে, বউটা কাঁদাকাটি করে কিন্তু চুপ করে থাকে, স্বামীর উপরে কোনো কথা বলে না। একদিন হাসান বসরি দেখছে আজকে স্ত্রীটা খুব চিৎকার চেঁচামেচি করছে, স্বামীর উপরে ক্ষেপে লাল। হাসান বসরি বলছে কি ব্যাপার, আজকে এত বছর দেখছি কোন দিনের জন্য ওই স্ত্রীটা এত ভালো মেয়ে, স্বামীর উপরে কথা বলেনি, স্বামী হচ্ছে বদমাইশি করে স্ত্রীকে জুলুম করছে আর করছে, সব মাথা পেতে মেনে নিয়েছে, আজকে এত জবাব দিচ্ছে কি ব্যাপার? হাসান বসরির কানে ভেসে এসছে, স্ত্রী বলছে আমার স্বামী তুমি আমাকে দিন রাত উঠতে বসতে পিটেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, আমি সব মেনে নিয়েছি, কিন্তু আজকে তুমি যে কাজ করেছো ওটা আমি মানতে পারবো না। কি করেছো? ও একটা নতুন বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। তুমি আমি শুনে হাসলাম, কিন্তু আল্লাহর ওলি হাসান বসরি শোনার সাথে সাথে সিজদায় পড়ে যে চোখের পানি ফেলে কাঁদছে, কাঁদছে আর বারবার মাথা তুলে আসমানের দিকে চেয়ে বলছে আল্লাহ আল্লাহ, যদি একটা স্ত্রী তার স্বামীর ভাগ না দিতে পারে, তার স্বামীর স্ত্রী নিজের জায়গায় অন্য কাউকে নিয়ে আসাটা যদি পছন্দ না করে, আমার আল্লাহ, তাহলে তোমার সঙ্গে কেউ যদি কাউকে শরীক করে তুমি কেন তাকে মাফ করবে? শুনছেন কি বলছি? আল্লাহ সব মাফ করে দেয়, কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করো আল্লাহ তাকে মাফ করবে না। শুনলাম তো আজকাল কিছু সব নেতা বেরিয়েছে, এক নেতা আর একটা নেতাকে বলছে এটা গরিবের আল্লাহ, এটা গরিবের অমুক, সব বলছে না, বলে না? চিন্তা করো, এরা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে, আমার আল্লাহকে নিয়ে, আমার রোজাকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নামাজকে নিয়ে এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থানের কথা ভাবা ছেড়ে দিয়ে এরা আমার আল্লাহ, আমার দিন, আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে না, দেয় রে? আওয়াজ বলো, দিচ্ছে না, দেয় রে? তোদের কাজ, তোরা রাজনীতি করছিস, তোরা রাজনীতি করবে, যা মানুষের রুজি কি করে হবে, রুটি কি করে জুটবে, ঘর কি করে হবে, কারখানা কি করে হবে, দেশ কি করে উন্নতি হবে, রাজ্যের কি করে বিকাশ হবে, তোরা এই মাথা মারিয়ে যা। তোরা এই মাথা মারা ছেড়ে দিয়ে আমার আল্লাহ নিয়ে, আমার দিন নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে তোরা বারবার অপমান করছিস, আঘাত দিচ্ছিস। বলুন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? আমি তো মনে করি সেদিন ফিরাউন পাঠিয়ে মুসা নবীর উম্মতদের আল্লাহ পরীক্ষা নিয়েছে, সেদিন নমরুদ পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতদের আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। শুনছেন? শুনছেন? সেদিন
এমন করে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব উমাইয়াকে পাঠিয়ে বেলাল সহ নবী সাহাবাদের পরীক্ষা নিয়েছে। সেদিন মুসাইলামাতুল কাজ্জাবকে পাঠিয়ে সিদ্দিক আকবর ও তার অনুসারীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন এজিদকে পাঠিয়ে ইমামে হোসাইন পাক এবং তার সাথীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন হতভাগা আকবরকে পাঠিয়ে মুজাদ্দিদ আলফে সানি ও তৎকালীন ভারতের মুসলমানদের আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে। সেদিন ব্রিটিশকে পাঠিয়ে দাদা হুজুর ও ভারতের মুসলমানদের ইমানের পরীক্ষা নিয়েছে। আমি মনে করি, এটা আমার মনে করা, এটা আমার ইয়াকিন, আমার ইমান বলছে আজকে ভারত ও পশ্চিম বাংলার মুসলমানের ইমানকে পরীক্ষা নেবার জন্য অপদার্থ অত্যাচারী জালিম মুদি আর রাজ্যে দিদি এই দুজনকে আল্লাহ পাঠিয়ে আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। শুনছে? ওদিকেও আইন তৈরি করছে, অকাম মিটাবে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। দেখি আমার বান্দাগুলো মুদিকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে। আমাকে যদি ভয় করে মুদির বুলেটের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ আমার বান্দা করবে। আর এই লড়াইয়ে আমার যে বান্দাগুলো শহীদ হবে তাদেরকে আমি বেহিসাব জান্নাত দেবো। কেন? আমার ঘরের জন্য আওয়াজ তুলিয়েছে, আমার দিনের জন্য আওয়াজ তুলেছে। আর যারা এই লড়াই করতে করতে একদিন বিজয় তো আমাদের হবে, তাদেরকে আমি গাজীর মর্যাদা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে বাংলার মুসলমান, তোমরা শুনে রেখে দাও, কেন্দ্রে বিজেপি বসে যতগুলো আইন তৈরি করে মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে, প্রত্যেকটা বিলকে রাজ্য সরকার সাপোর্ট করছে না করে না। এবারে আমাদের পরীক্ষা বাংলার মুসলমানকে যে 1000 টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল, ইমামদের 3500 দিয়েছিল, কোন হুজুরকে গাড়ি দিয়েছে, কোন মুফতিকে গাড়ি দিয়েছে, কোন বক্তাকে টাকা দিয়েছে, কোন মৌলানাকে গাড়ি আগে পিছু সব দিয়েছে। এবারে দেখা যাক এরা ওই জালিম সরকারের পক্ষে থাকে না আমার ওয়াকফের জন্য এর বিরুদ্ধে থাকে। এই পরীক্ষা আল্লাহ আমাদের নিচ্ছে। এই পরীক্ষায় আপনারা যদি আল্লাহকে থাকে তাহলে আল্লাহর ঘরের দুশমন যারা তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে দাঁড়ানো দরকার আছে না? না, হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে লম্বা করে সাক্ষী দেন। দাঁড়াবে আল্লাহ দুশমনদের বিরুদ্ধে দাঁড়াবে। যদি দাঁড়াতে পারেন দুদিন কষ্ট আল্লাহ নেবে পরীক্ষা, আগামী দিন আপনাদের হাতে আল্লাহ পাওয়ার তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দাঁড়াতে না পারে, আজকে গলায় বেল নেই, বিনা বেলে দুধের গায়, কালকে গলায় বেল দিয়ে ঘোরানো হবে। শুনছো তো নাকি? হ্যাঁ, আমার কথা পছন্দ হচ্ছে না? কি গো বলবেন তো? আমার কথা পছন্দ হচ্ছে না? আগে যা বলেছি ঘটেছে না ঘটেনি? 2020-তে বলেছিলাম নাগরিকত্ব চলে যাবে, 2022-এও বলেছিলাম হারা কমসে কম 30টা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, আমাকে দিলিনি, বাকি জায়গায় না হয় দিতিস 30টা জায়গায় আমাকে দিলি না। আফসোস করে বলেছিলাম একটা দিন আসছে তোদের নাগরিকত্ব ভোটার তালিকা থেকেও বাদ চলে যাবে। আজকে দিচ্ছে না, দেয়নি, কিন্তু এখনো একটা ঝলক গেছে। একদিনে আমি এটাও বলেছিলাম একদিনে সবাইকে মারবে না, একদিনে সবার বাদ দিলে তোরে বাবা বিরাট বড় সংখ্যা, সরকার টেকাতে পারবে নাকি? সরকার কি লড়াই করে পারবে নাকি সামনাসামনি? এজন্য অল্প অল্প বাদ দিচ্ছে, 25,000 30,000 করে বাদ দিয়েছে। বাকি কোনো বেশ ভালোই আছেন, মনে করছেন যে আমাদের নাম তো রয়েছে, আর এরপরে আবার একদিন হবে আবার 25-30,000। কথা মাথায় ঢুকছে? এখনো সময় আছে আল্লাহর পক্ষে শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে হবে না? হবে না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করবি না, আমার অসুবিধে নাই, কিন্তু আমার কোরআন শেষ হয়ে যাবে বলছিস কেন? কথা বলে কোরআন শেষ হয়ে যাবে, কথা বলে যে বলেছে শেষ হয়ে কোরআন শেষ হয়ে যাবে, সে শেষ হবে না? হবে না? হবে না? হবে না?
আপনারা যদি সবাই মিলে তার পক্ষে থাকেন, তারপরও আমার আল্লাহ ওকে ফেরাউন নমরুদের মতো শেষ করবে না, করবে না? শেষ করবে। কিন্তু ওর পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ শেষ করবে না, করবে? আমি একটু পক্ষে আর বিপক্ষে একটা ছোট উদাহরণ দেব, শুনবেন? ওই যে কাবা শরীফে আব্রাহা বাদশাহ ঘর ভাঙতে এসেছিল, আল্লাহর ঘর কাবাকে, জানেন তো? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ। অনেক বড় কথা, আব্রাহা বাদশাহ যে হাতির পিঠে চেপে এসেছিল, ওই হাতি কিন্তু মক্কার কাছে এসে যখন তাবু করে, আমার রাসূলুল্লাহ দাদা একবার দেখা করতে গেছিল আব্রাহা বাদশার কাছে। কি জন্যে? 200 উটকে বন্দী করেছিল, নিতে গেছিল। শুনছেন তো? আব্রাহা বাদশা ভাবছে রাসূলুল্লাহ দাদাকে একটুখানি আমার সৈন্যগুণ একবার দেখিয়ে দিই, যাতে ভয় খেয়ে যায়। বুঝতে পারছেন তো? যেমন মাঝে মাঝে বাইক বাহিনী হয় না, ভয় খাওয়াবার জন্য, কথা বুঝলেন? ভয় খাওয়াবার জন্য বাইক বাহিনী এলেই শুধু প্লাগটাকে খুলে ফেলবে, আগে টেনে প্লাগটা খুলে নেবে, কথা বুঝতে, তারপরে বাহিনী ঠান্ডা হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ দাদাকে যখন ওই হাতিটা দেখতে নিয়ে যাচ্ছে, যে বুনো হাতি, বিশাল তার গর্জন, বিরাট চেহারা, রাসূলুল্লাহ দাদার দিকে যখন হাতিটা দেখেছে না, ছুটে এসে রাসূলুল্লাহ দাদার পায়ে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। কেন? রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মোহাম্মদ রসুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতিটা দেখে নিয়েছে, আরে আমার মনিব তো এই ব্যক্তির কপালে রয়েছে, শুনছেন? তাই ছুটে এসে রাসূলুল্লাহর দাদার পায়ে মাথাকে নত করে দিয়েছে। অনেক বড় কথা। পরের দিন যুদ্ধের জন্য যাচ্ছে, কাবা ঘর ভাঙবে। ওই হাতিটাতে আব্রাহা চেপে এসেছিল, ওই হাতিতে চেপেই তো কাবায় ঢুকবে। হাতি বলছে আমি আর যাব না, কেন আমি যা দেখার দেখে নিয়েছি, ওখানে যে কটা যাবে একটাও ফিরে আসবে না, কেন ওখানে রাসূলুল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা কাউকে আর ফিরাবে না, শুনছেন? যার দিলে রাসূলুল্লাহ আছে, তার সাথে যে লাগবে আল্লাহ তাকেও ছেড়ে দেবে না। দিলে রসুলকে ঢুকাও, দিলে রসুলকে ঢুকাও, আর রসুল যার দিলে থাকবে, সব কিছুর আগে কম্পিটিশন যখনই হবে, দুনিয়া সবকিছুকে তুচ্ছ করবে, রাসূলুল্লাহকে আগে প্রাধান্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তোই হাতি কিছুতে যখন যাচ্ছে না, আব্রাহা তো ব্যাপারটা বুঝতে পারেনি, ফাটা কপালে মরার সময় হয়েছে, তো ও বাকি সব হাতি টাতি সৈন্য টৈন্য নিয়ে আর কাবার দিকে রওনা হয়েছে। বাকি সব জানেন, আব্রাহা বাদশাকে একা মেরেছে না, তার সাথী সবাইকে মেরেছে। জোরে বলে, আজকে আমাদের মসজিদ ভাঙছে দিদি মুদি, এদেরকে একা শেষ হবে না, এদের সাথীগুলোকেও শেষ করবে আল্লাহ। শুনছেন? বাংলার মুসলমান বলো, মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, মাদ্রাসার দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, কবরস্থান ঈদগাহ খানকার দুশ্মন দিদি মুদির সঙ্গে থাকবে। যদি বলেন হুজুর রাজনীতি করছেন কেন? বেশ করছি রাজনীতি, আমার ইসলাম আমাকে করার ইজাজত দিয়েছে। যদি মুসা নবী ফেরাউনের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, ইব্রাহিম নবী যদি জালিম অত্যাচারী নমরুদ শাসকের বিরোধী করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি রোম পারস্য কিসরা কাইসার জালিম শাসকদের বিরোধী করতে পারে, ইমাম হোসেন যদি এজিদের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, তাদের গোলাম আমি আজকে দিদি মুদি জালিম শাসকের বিরুদ্ধে থেকে প্রমাণ দিচ্ছি, আমি এমন করে মুসা নবীর দিকে, ইব্রাহিম নবীর দিকে, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে, আমি হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, এই মাহফিল থেকে এজিদের বিরুদ্ধে বলা হয় না, হয় না। এই কুরআনিয়া মাহফিল থেকে
ফেরাউন, নমরুদ, সাদ্দাদের বিরুদ্ধে বলা হয় না, হয় না? তারা ছিল ইসলামের দুশমন, মানবতার দুশমন, সভ্যতার দুশমন, সমাজের দুশমন। তাহলে এই মাহফিল থেকে আজকের মানবতার দুশমন, আজকের সভ্যতার দুশমন, আজকের ইসলামের দুশমন দিদি মুদির বিরুদ্ধে বলা হবে না কেন? তাদের বিরুদ্ধে বলা যদি জায়েজ হয়, তা তাদের ক্যাটাগরি আজকে যারা, তাদের বিরুদ্ধে বলা কি না যায়? আজ কিছু মুফতি বেরিয়েছে, কিছু মাওলানা বেরিয়েছে, কিছু পীরজাদা বেরিয়েছে, কিছু বক্তা বেরিয়েছে, যারা এলেম শিক্ষা করেছে ঠিকই, কিন্তু দুনিয়ার অর্থের কাজে এলেম বিক্রি করে দিয়ে আজকের ফেরাউন, আজকের নমরুদদের দালালি করছে। ঠিক না বেরিয়ে বলবি? এতে ঘাবড়ে যাবার কিছু নেই। কারবালার মাঠে আমার ইমাম হোসাইন পাক গেলেন, মাত্র 72 জন, পুরুষ 52 জন কারবালার মাঠে হাজির হলেন। ইমামে হোসাইন পাকের বিরুদ্ধে 25,000 এজিদ বাহিনী এসেছে। 25,000 এজিদ বাহিনীর মধ্যে 13,000 আলেম, মুফতি, হাফেজ ছিল, যারা হোসাইনের বিরুদ্ধে এজিদের অর্থের দালালি করতে এসেছিল। সেদিন যদি হোসাইনের বিরুদ্ধে এজিদের পক্ষে 3,000 মুফতি, 3,000 হাফেজ, 7,000 আলেম থাকতে পারে, আজকে দিনেতে আজকের এজিদদের পক্ষে কিছু মুফতি, কিছু মাওলানা, কিছু পীরজাদা, কিছু বক্তা, কিছু ইমাম অর্থ নিয়ে দালালি করবে, এটা অবাক অসম্ভব হওয়ার কিছু নয়। আপনারা কি দালালি করবেন? জোরে বলুন, দালালি করবেন? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই কোরআনের দুশমন যে বলেছে কোরআন মিটে যাবে, তার বিরুদ্ধে আগামী দিন আমাদের অবস্থান হবে, তার বিরুদ্ধে আগামী দিন আমরা থাকবো। এই হাতটা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলে, আমি কাউকে জোর করেছি? জোর করেছি? দেখছে, যদি কেউ হাত নামিয়ে রাখে ওটাও আল্লাহ দেখবে, যদি কেউ হাত তুলে থাকে ওটাও আল্লাহ দেখছে। তাহলে আপনি এই হাত তুলেছেন, গতদিন যাকে ভালোবেসেছিলেন, গতদিন যার সুইচ টিপেছিলেন, আজকে তার সুইচ আর টিপবেন না। উদ্দেশ্য কি? আল্লাহর কোরআনের জন্য। আর আল্লাহর কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তা আল্লাহর জন্য গতকালকে যাকে ভালোবেসেছিলাম, আজকে তাকে তালাক দিয়ে দিলাম, ঠিক তো নাকি? ডিভোর্স দিয়ে দিলাম, ঠিক তো নাকি? হাত নামান। এ কথা বললে অনেক বন্ধুদের অসুবিধা হচ্ছে। যদি দূরে কেউ শুনে থাকো, মুসলমান দাবি করো, সময় থাকতে থাকতে পরিবর্তন হও। যদি বলো প্রকাশ্য পরিবর্তন হতে পারছি না, চাপে আছি, সাথে থাকো, মিশে থাকো, সব জায়গায় থাকো। সুইচ টিপার দিনটা কোরআনের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, ওয়াকাফের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, দিয়ে প্রমাণ করে দাও যে আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ওয়াকাফের পক্ষে। তাই আমার ওয়াকাফের বিরুদ্ধে যে যে, তার বিরুদ্ধে আমি। কি গো, ঠিক বলছি তো না? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝাবার ডিউটি আছে না নাই? এটা বুঝানোর জন্য আমার দুশমন বাড়লো না কমলো? বলবেন তো? এবার এই দুশমনের ভয়ে যদি আমি বলি দরকার নেই বাবা, শুধু বাবারা 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 রসগোল্লা খেলাও, সুন্নত হয়ে যাবে, এই করে যদি চলে যায়, আল্লাহ তাহলে আমায় ছেড়ে দেবে নাকি? খুব খেয়েছিলিস, লোক তোর পিছনে ঘুরেছিল, তোর জলসায় এসেছিল, তোর কৃতিত্ব ছিল না, তোর বাপের কৃতিত্ব ছিল। লোক তো জড়ো করেছে আমি আল্লাহ, তোর পিছনে ভাইজান ভাইজান করে ছুটেছিল লোক, এটা আমি করিয়েছিলাম। কি আল্লাহ করেছিল? তোমাদের সঙ্গে আমার মহব্বত কে করিয়েছে? আল্লাহ। তা আমার মসজিদের হয়ে বললি না কেন? আমার কোরআনের হয়ে বললি না কেন? আল্লাহ ধরবে না? তাই আমি একটু বললাম, কার কার কষ্ট হলো গো? হ্যাঁ, আচ্ছা, যদি কষ্ট হয় কি জন্য কষ্ট হবে?
না আপনি দিদি মোদির বিরুদ্ধে বললেন, আমরা তো দিদি মোদিকে ভালোবাসি তাই কষ্ট হয়েছে। ও তাই নাকি? তুমি যদি দিদি মোদিকে ভালোবাসো, তার বিরুদ্ধে বললে যদি তোমার কষ্ট হয়, তাহলে আমি আল্লাহর কোরআন ভালোবাসি, রসুল ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, দিন ভালোবাসি। তোর দিদি মোদি যখন আমার কোরআনের আল্লাহর বিরুদ্ধে বলবে, আমার কষ্ট হবে না? হবে না? কথা মাথায় ঢুকেছে? তা তোর ভালোবাসা নিয়ে তুই জাহান্নামে জানা, আর আমার ভালোবাসা জান্নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের সাথেই থাকবো। আপনারা আমার সাথে থাকবেন? হাত তুলে আরেকবার সাক্ষী দেন। থাকবেন? থাকবেন? হাত নাবা। তাহলে একটু সালামটা দিয়ে নি একবার। ইয়া নবী সালাম। আর আমার ভাই আপনারা চলে গেল। যারা ভালোবাসো, এই সময় একবার কমসে কম এক জায়গায় হও। যে যেখানে আছো চলে আসো, কাছে চলে আসো, ওপর থেকে নেমে আসো। এবারে কেউ যদি ভালোবাসার নামে নাটক করে থাকো, দূরে থাকো। যে জানি কাছে আবার কি বলে হাত তুলবে কোনো ঠিক নেই, দূরে থাকে। তোমাদের হাত তুলতে অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে দূরে থাকো। আর যদি বলো যে না আমরা তো আছি, তাহলে নেবে আসো, নেবে আসো। মহব্বত শুধু মুখে বললে হবে না, মহব্বতের প্রমাণ দিতে হবে, তাই তো নাকি? আজকে তোমাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, আর আমি যদি বলি বাবা আমি তোমাদের সাথে নেই, তাহলে কি মহব্বত রইল? তোমাদের সাথে থাকতে হবে না? হবে না? সাথে আছি না? না। আমার ভাই নওশাদ তোমাদের হয়ে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালাইনি? আমাদের ভাই তোমাদের হয়ে এই যাতে এসআইএল মানুষকে হ্যারাসমেন্ট না করা হয় তার জন্য প্রতিবাদ সভা আন্দোলন লড়াই করেছে না করেনি? তারপরে আজকে যখনই কোনো বিপদ হয় তখনই আমার ভাই বা আমি কম বেশি চেষ্টা করে তোমাদের পাশে দাঁড়িয়েছি না দাঁড়াইনি? আর যদি না দাঁড়াই, ভালোবাসা মুখের বলে তো লাভ নেই। আচ্ছা বলুন তো, আপনার আব্বাকে দুটো ছোট বড় কেউ গালিগালাজ করবে, আর আপনি যদি বাপের পাশে না দাঁড়ান, যে গালিগালাজ দিচ্ছে তার পাশে দাঁড়ান, তাহলে আপনি বাপকে বেশি ভালোবাসলেন না তাকে যে গালি গেলে তাকে? তাই তো নাকি? তাহলে যদি সবার ক্ষেত্রে এই হয়, তাহলে যে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, আমি যদি তার পক্ষে থাকি, তাহলে আমি আল্লাহ রসুলের পক্ষে না আল্লাহ রসুলের দুশ্মনের পক্ষে? যে দুশ্মনের পক্ষে থাকবে সে কিয়ামত দিন জান্নাত পাবে তো? কবরে ঢোকো না, তোমার তো এমনি রেশন চুরি করার হিসাব হবে, আরো অনেক হবে। দাঁড়াও, খুব বড় বড় কথা বলছো, কবরে ঢোকো, এখনো সময় আছে, শুধরে যাও, তওবা তিল্লা করো, পরিবর্তন হও, নাই হারে হারে বুঝিয়ে দেবে আল্লাহ। কত দাদা ঠান্ডা হয়ে গেছে, ফেরাউনের মতো লাশ, নমরুদের মতো শয়তান ইন্টারন্যাশনাল পুরো পৃথিবীর রাজা ছিল, ঠান্ডা হয়েছে না হয়নি? হ্যাঁ, সব ঠান্ডা আল্লাহ করে দিয়েছে। কি নাম? চেঙ্গিস খান। চেঙ্গিস খান পৃথিবীর আতঙ্কের নাম চেঙ্গিস খান। সেই চেঙ্গিস খানকে আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? মুসলমানদেরকে এত মেরেছে, আমাদের রক্তে দাজলা নদীর পানি লাল হয়ে গেছে, তাকেও আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? মনে রেখে দিও, দুদিনের দুনিয়া, লোভে পড়ে জাহান্নামী না হয়ে যাও, এটা মাথায় রেখে চলো। সংসার করো, রাজনীতি করো, কারবার করো, দুনিয়াদারি করো, করতে হবে, এসেছিল দুনিয়াদারি করার জন্য, কিন্তু যেন জাহান্নামী না হয়ে যায়, ওটা মাথায় রাখবে। আমি দাঁড় করিয়েছি আপনাদেরকে সালাম পড়াবো বলে, তার আগে আমি একটা ছোট্ট সাক্ষী লব। নাম্বার 1, 1 নম্বর ম্যান, যে কোরআন শেষ হয়ে যাবে বলে, যে ওয়াকাফ নিয়ে বাংলায় আন্দোলন গুলি করলে সব থেকে বড় শত্রু আমি হব, দিল্লি গিয়ে আন্দোলন করো। 1 নম্বর ম্যানের বক্তব্য। 1 নম্বর ম্যানের বক্তব্য, নুপুর শর্মা এক চরিত্রহীন জালিম,
আমার রাসূলুল্লাহর পাক আহলিয়ালে যখন নোংরা কথা বলেছিল, এই 1 নম্বর ম্যান বলেছিল, আমরা আন্দোলন যখন করেছিলাম, বাংলায় আন্দোলন নয়, ট্রেন ধরে দিল্লি চলে যাও, মনে আছে তো নাকি? এই 1 নম্বর ম্যানটাই গত কয়েকদিন আগে বলল, মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামরা যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়। আল্লাহর ঘর ও ইমামদের অপমান করা হলো না। এই 1 নম্বর ম্যান বিজেপির ওয়াকফ আইনকে মেনে নিয়ে পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তি বিজেপির হাতে তুলে দিল। এই ব্যক্তিটা হলো 1 নম্বর ম্যান, একদিকে রাখলাম। আর একজন 2 নম্বর ম্যান, যে ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে আজও কেস চালাচ্ছে। ওয়াকফ বাঁচাতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে তার সাথী সহ একাধিক ছেলে জেলে গেছে। 3 নম্বর কথায় 1 নম্বর 2 নম্বর ম্যানটাই আবার সাধারণ পিছিয়ে পড়া সর্বধর্মের গরিব মানুষের হয়ে আওয়াজ তুলতে গিয়ে 42 দিন পর্যন্ত জেল খেটেছে। এই একদিকে রাখলাম 2 নম্বর ম্যানটাকে, একদিকে রাখলাম 1 নম্বর ম্যানটাকে। আপনারা আমার ভালোবাসার বাপ ভাই, আমি কোন পক্ষে থাকবো একটু ফাইসাল্লাহ আপনারা করে দেন। 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর হলে 2টা আঙুল তুলে দেখান, আঙুল লম্বা করে তুলে রাখেন। আপনারা ভালোবাসেন তো, তাই আপনাদের থেকে পরামর্শ নিচ্ছি। 1 নম্বরে থাকবো না 2 নম্বরে? 2 নম্বরে। আচ্ছা, আপনারা কার সাথে থাকবেন, 1 নম্বরে না 2 নম্বরে? আপনারাও 2 নম্বরে। এই 1 নম্বর ম্যানটা হলো মমতা ব্যানার্জি, আর 2 নম্বর ম্যানটা হলো নওশাদ সিদ্দিকী। নাম শোনার পরে এবারে বলেন 2 নম্বরে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? কি গো মুরব্বী, থাকবেন না? ভয় যাচ্ছে নাকি হাত তুলতে? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? কিন্তু 2 নম্বর ম্যানটার সঙ্গে থাকলে সে একা যখন ছিল পুরো বাংলার প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছে, তার সাথে যদি আপনারাও এই জায়গাটাকে দেন, আরো শক্তি বাড়বে না কমবে? বাস, আমি 2 নম্বরের সাথে আছি, 2 নম্বর ম্যানের সাথে। আপনারা থাকবেন তো? ঠিক বলছেন? আরো একবার জোর করলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, নওশাদের সাথে কারা আছেন? নওশাদের সাথে কারা আছেন? হাত তুলে সাক্ষী দেন। কথা দিচ্ছেন? 500, 1000, 2000 বিক্রি হয়ে যাবেন না তো? কোন চমকানো ধমকানো? এদেশ কারো বাবা কালী সম্পত্তি নয়, এদেশে কারো দয়াতে বেঁচে নয়। কেউ যদি একটা চক্ষু দেখায়, তাকে 2টো চোখ দেখাবেন, কারণ এদেশ আমাদের মেহনতের বিনিময়ে এসেছে। ঠিক না বেটি? হাত নামাও। আমার ভোট নিয়ে আমার মসজিদ ভাঙবে, আমার ভোট নিয়ে আমার ভাইকে কেস দেবে, আমার ভোট নিয়ে আমার কোরআন শেষ হয়ে যাবে বলবে। আবার যখন আমি আন্দোলন করব, তুমি বলবে 1-2টো কেস দিয়ে সাইজ করে দেব, তোকে খোদা সাইজ করে দেবে। চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, সব তো বুঝলাম, আসেন একটু সালাম দিয়ে নি। একটা ভয় রয়ে গেল, কি? সবই ঠিক আছে, দিনের শেষে কানে এসে কি বলবে? বিজেপি চলে আসবে বলবে তো নাকি? আচ্ছা বলুন, এখানে বিজেপি কোনোদিন আসতে পারবে? তাহলে এই জায়গায় ঘাবড়াবার তো বিষয় নেই, ঠিক না বেটি? তারপরও এই বিষয়টা ছোট্ট করে একটু বলে শেষ করব, সালামটা একটু দিয়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে হইল জগৎ অনুরানী, আমেনার নয়নের মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
সকলে বসেন, সকলে বসেন, এখনই দোয়া করবো, বসেন সকলে। শোনেন 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 শোনেন, এই ছেলেরা যাচ্ছে, এই শুনছেন তো নাকি? এই ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়, দেবেন না? আমার উপর রাগ হয়ে গেল? এই জোরে বলেন, রাগ হয়েছে? যদি রাগ হয় হোক গে যাক, কিন্তু পয়সাটা তো আপনি দান করছেন আপনার দ্বীনি মাহফিলে, দেন, যার খুশি দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, চাদর দাও না। এ ভাই, আপনাদেরকে জোর করে হাত তুলেনি তো? না তুললে মারতাম নাকি? না না, ইসলামে জুলুম করা হারাম, আর জুলুমকে সাথ দেওয়া হারাম, জালিমকে। শুনছেন তো? আমি একটা হাদিস সব জায়গায় বলি, আপনাদের কাছে খবর এসছে কি? এই জোরে বলেন, খবর এসছে? কোন মুফতি মৌলানা যদি থাকে প্রমাণ করে দিক এটা হাদিস নয়। কোন মুফতি মৌলানা যদি থাকে বলে দিক যে নবী পাক জালিমদের সাথ দিতে বলেছে। শুনছেন তো নাকি? বলুন, খুব সাবধান, দুনিয়া দুদিনে আসে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। সবাই পড়েন, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, দুটো হাদিস শরীফ বলবো, দোয়া করে দেবো, কষ্ট হচ্ছে। প্রথম নম্বর হাদিস মিসকাত শরীফের, আল্লাহ নবী বলছেন ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি নিজে থেকে বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? একটা লক্ষণ আছে তো নাকি? এই লক্ষণ থাকলে ঈমান আছে। আল্লাহ নবী বলছে আমার উম্মতের মধ্যে তিনটে লক্ষণের মধ্যে যে কোনো একটা লক্ষণ যার যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর লক্ষণ, অন্যায় দেখলে আমার উম্মত হাত দিয়ে রুখবে। আমার উম্মতের ঈমান আছে না নেই? ঈমানদার উম্মতের লক্ষণ কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, এটা অন্যায় না? অন্যায় নয়? জোরে বলো। মিথ্যা মিথ্যা জুলুম, কেস কামারি, গরিব